ফজরের সময় আমরা যখন রাতে ঈশার নামাজের পরে আমরা যখন ঘুমাতে যাই, তখন শয়তান 3টা গিট দেয় আমাদের এই সামনে থেকে পিছনে। 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। গিট বুঝেন? সারা রাত শয়তানের এই গিটগুলোর কোনো কাজ নাই। যেই না ফজরের আজান দেয়, এবার শয়তান আপনাকে আরাম দেয়, এই ঘুমাও, রাত এখনো অনেক বাকি, এখনো ফজর হয় নাই, ফজরের টাইম হয় না, ঘুমাও ঘুমাও ঘুমাও। এরপরে শয়তানের কথা আর শয়তানের ওয়াসওয়াসা শুনে যে ঘুমাই যায় সে তো হেরে যায়। আর যে মনে করো যে ঘুম থেকে ওঠার সাথে সাথে যে দোয়াটা, সে দোয়াটা কি বলেন তো? সবাই বলেন না, একসাথে জোরে বলেন। যে ঘুম থেকে জাগার সময় এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা বলে যে বসে যায়, ওই যে শয়তান 3টে গিট মেরেছে, এই দোয়া পড়ে বসে যাওয়ার সাথে সাথে 3টে গিটের একটা গিট আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গিট কয়টা খুলছে? আছে কয়টা? 2টা। কয়টা গিট আছে? এই জন্য আপনি যখন শোয়া থেকে উঠে যখন আপনি বসেন, এরকম এরকম হয়, মনে হয় শুয়ে যাই, এরকম হয় না? বসলে মন, হ্যাঁ, এরকম হয় যে আমি মনে হয় এখন শুয়ে গেলে ভালো লাগে, খুব কষ্ট লাগছে, কারণ এখনো 2টে গিট আছে, একটা মাত্র খুলছে, ঠিক না? এখনো শয়তান শক্তিশালী, ঈমান দুর্বল। এখন আপনি যদি সালাত পড়ার জন্য আপনি যদি ওয়াশরুমে ঢুকে আপনি যদি সুন্দর করে উযুটা শেষ করেন, উযুটা শেষ করার সাথে সাথে আগে যেরকম শরীরটা খারাপ লাগে, উযু করার পরে শরীরটা আগের চাইতে ভালো লাগছে না? কি বলেন না, ভালো লাগছে না? ভালো লাগছে, আগের চাইতে ভালো লাগছে। তো আপনি যখন উযু শেষ করে ফেলেন, তখন ওই যে শয়তান 3টা গিট মেরেছে, ওই 2 নাম্বার গিটটাও আল্লাহ খুলে দেন। এখন বাকি আছে কয়টা? একটা। কয়টা বাকি আছে? এখন আপনি যদি চিন্তা করলেন, যা উযু করছি, এবার অনেকে আছে না উযু করে আবার অলসতা করে, উযু করে শুয়ে যায়। আপনি যদি উযু করে শুয়ে যান, তাহলে ওই যে শয়তানের একটা গিট, এটা থেকে যাবে। আর আপনি যদি উযু করার পরে আল্লাহু আকবার পড়ে যদি নামাজ শুরু করে দেন, নামাজটা ফজরের সালাত শেষ করে দেন, 3 নাম্বার যে গিটটা দিয়েছে শয়তানে, এটাও আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আপনারা কি শয়তানের পক্ষে যেতে চান না আল্লাহর পক্ষে যেতে চান? যে ফজরের নামাজ সালাত না পড়ে ঘুমাই থাকে, সে কি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আর যে কষ্ট করে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে ঘুম থেকে জাগে, সে কার পক্ষে? সে আল্লাহর পক্ষে। আর যদি সালাত না পড়ে যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে, শয়তান, হাদিসে এসেছে, আমাদের নবীজি বলেছেন, বালাশ শায়তানু কাইমান আলা উযুনাইহি, শয়তান দাঁড়িয়ে তার 2 কানের মধ্যে পেশাব করে দেয়। এখন দেখেন, চিন্তা করেন, শয়তানের পেশাব, শয়তান কত খারাপ, শয়তানের পেশাবে কত দুর্গন্ধ হইতে পারে। এখন আপনারা কি চান যে আপনাদের কানের ভিতরে শয়তানের পেশাব করুক? এটা চান? এটা চান? যদি না চান, আগামীকাল থেকে রাত্রে শোয়ার আগে বলবেন যে, আব্বু আম্মুকে বলবেন যে যত কষ্ট হোক তোমরা আমাকে ঘুম থেকে জাগাই দিবা। আমরা চাই না যে শয়তান আমাদের কানে পেশাব করুক, কারণ শয়তান কানে পেশাব করলে তার কাছে পড়ালেখা ভালো লাগবে না, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তার কাছে আজান ভালো লাগবে না, সব খারাপ কথা তার কাছে শুনতে ভালো লাগবে, কারণ ওই যে শয়তানের পেশাব আছে। তো সুতরাং আপনারা আপনাদের আব্বু আম্মুকে বলবেন, ফজরের সময় জাগাই দেওয়ার জন্য বলবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।